ওইঠে যায়া কহলি মান ঘুরাবে মোর মোহনের আশা দেওদানি সবাই তাতে কহতে হাত ঘুরা আরে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছ সবাই কাছে জমিদারটা আসছে, কেউ নমস্কার করছে, কেউ সেলুট করছে, আর কেউ কানে কানে ফিসির ফিসির করে কহছে ওই আটকুড়া বাঞ্জা জমিদারটা যাচ্ছে, মুখখান দেখা পাও যাত্রা নাকি নষ্ট হয়ে যায়। এত বড় কথা বলছে পাড়াপড়শির লোক না স্বামী, সত্যি আজ আমার কি পাপ করছি স্বামী যে আমার গর্ভে একটা সন্তান নাই। আরে দেখতে দেখতে 11টা বছর কাটে গেল, কত ঠাকুর দেবতার মান্য কত আশা করে ওই পথ পানে চাইল। আরে যখন ওই হাত থেকে নাই ভাই নাই আজি দিবা পাবনি খালি দিন কি দেখেছিস কেন করে গে ও তুলো পালুলা আর পালুলা ওলা বালু আমারে তোমারে হ্যাঁ কোন তারি যদি পালুলা দিলে হলে বাল ঘরত লাগা মুড়ি ভাজে খানো নাই বালুলা দিবা পারিনি কিচ্ছু নাই নাই কিচ্ছু দেওয়া যাবে না। শুন না খিলালো তো নিয়ে আর খিলাবো নি হ্যাঁ মিলা রাখিবা মুলার চারি পালুলা লি নাই নাই আই ভাই সুচু সুচু আই বালুলা লাগা থাকে আই দিবা বালুলা লাগা থাকে ভাই কেন করতে দিবা না যাবি এটা মাইয়া কেন করতে বালুলা লাগা থাকে হয়ে যাবে না এইলা লাগাম ঘর মুড়ি ভাজে খাম এই জমিদারটা আছে হবে এই তো জমিদারটা আছে রে কোন রে বসের বা মনে না কি ব্যাপার বাইরে কেউ দেখো না? হ্যাঁ ফোন করে কোনো ঘর বাড়িতে লেখা মোছা করো আর মই বাড়ি আসিছু ড্রাইভারটা পাঠায় দো ভাই যা কোন না বাবু
ও তো আলাস না তুই মই বেলে কোনা আছো তোমার বেলে কোনা আছো বলে ঘর নাই কে বলে হ্যাঁ মোর তো 7 দিন হয়ে গেল আবার এই 7 দিনের মাত্র 8 দিন তো আসতো বাড়ি শুনো তো হ্যাঁ বাড়ি ছেড়ে নি লোকজন লাগে বাড়ি খাও নাই খালি জ্ঞানী বালা আছে ও মাই যাচ্ছে তোর বোন আছে না যেরকম তোর বোন যার নামে জ্ঞানী বালা আর ওই খামে জ্ঞানী বালা বা কি করবো জানে আসনু দশ পা দিলে আচ্ছা মুখ হচ্ছে বাই নিগেছি তো বেলে ওখানে ভোগ লাগে যাচ্ছে লাগি যেত মুড়ি রাখলাম ভাই মুড়ি খেলাম মুড়ি তো মুড়ি খিলাম মুড়ি খাবে চা হবে না কায় খিলাম আমার মোর জমিদারি রে হ্যাঁ তোমরা না না জ্ঞানী বালা ও মোর ছোট বোন জ্ঞানী বালাটা কোনটা বাবু চা হবে না চা হবে না আমি এর মুখে খেলা জানি না কি খিলাম এই পান্ডা দেবে খাটো পান্ডা ও পান্ডা বেনা দিছে পান্ডা খেলাম পান্ডা খেলা পরে মোর দুঃখে খাটো আর শুনে না এই চাওলা বাঁধলে শাওলা বাঁধে দিছে চাওলা বাঁধলে শাওলা তো খাই দিলে রে ভাই তো বইটা জ্ঞানী বালা কত দাও যেটা আমার নামে জ্ঞানী বালা জ্ঞানী বালা ওই ভুলবা আমি জ্ঞানী বালা ভাই তাহলে তুই মুড়ি খালো চা খালো পান খালো চাউলাও বাঁধে দিস তার মানে জমিদারিটা বাড়িতে নাই ওই না কে ওটা লয় ওটা তো আর যেটা কত কোন হলে আচ্ছা ঠিক আছে ভাই তুই কি আলা বাড়ি যাচ্ছিস মুই চলে আমি কোন ফেলা কা আচ্ছা যা ওলা বাচ্চা হচ্ছে সর্বনাশ আরে ভাই কানে কানে কয়ে গেল যে মানুষ মুখ আটকুরে বাঞ্জা ঘছে ওই গন্ধ গছ মাতারানির মেলা তুমি যাম আর মাথা নত করে প্রতিজ্ঞা করি যেন ওই সন্তানের বাবা হতে পারো মানুষের যেন মুখ না কওয়া পারে আটকুরা বাঞ্জা কিন্তু আমার বহিনটা এই লেঠা লাগে বুড়িটা মুড়ি খিলাইছে চা খিলাইছে পান খিলাইছে আর সঙ্গে কেজি 3 চাল বাঁধে দিচ্ছে আচ্ছা ঠিক আছে এবার মই নেওদারিটাকে ডাক দো আর আমার বাড়ির চাকর লকেটটাকে ডাক দো কোনে লকেট লকেট দাদি বড় ভাই এ তোরা কে কিসে বাগানা দিলি ন আরে তোরা এত দেরি কে ধরে বসে দিছ আরে লোকের বাড়িটা ফাঁকা রে কি হই নাই আরে তোমাকে ওই ফোন করে কোনো যে ড্রাইভারটা গাড়ি খানলে আই স্টেশনের আশপাশ কবে চলে আসে কিন্তু গাড়ি খানো নাই ড্রাইভারটাও নাই আর বাড়ি আসিনো বাড়িটা একেবারে ফাঁকা ব্যাপারটা কি রে আমার খালি ভাড়া খালি লেবার লাগা দেখা যাবে না বাগানটা খালি না তো ভাবি তো কোনে গিয়ে দে তোর ভাবি কোনটা কি সেটা কথা তুই মুখ জানা আমার কেমনে কম আরে ডাক দে তোর ভাবি এ ভাবি গে ভাবি এ কি লকি এ পড়ে বসে থেকে এ কি স্বামী তুই চলে আসছিস স্বামী তুই গ্রহণ করি একটা কেন উঠেছে হ্যাঁ কি নেওদারি স্বামী তোর আরে বাড়ি খুলে তো ফাঁকা কি হই বাড়ি না নাই ব্যাপারটা কি রে স্বামী মুই তুই সিনান্দ্রা করে ঠাকুরটা পূজা দিবা গেছু আর এই সময় তুই বাড়ি চলে আসছিস তুই ভালোভাবে বাড়ি আসছিস তো স্বামী হে মুই তো ভালোভাবে আসিছু কিন্তু বাড়ি দাসিয়া তুমি দেখিনু যে মুই যেটা কহে গেছু মুইটা তুমি ভালো পাবে স্বামী তুই এলা কোন কথা কইছিস তুই জেলা কথা কইছিস হ্যাঁ কইছিস আমরা তো অক্ষরে অক্ষরে পালন করিছি অক্ষরে অক্ষরে পালন খাওয়া কিছু দিদি লেবার লোক কত টাকা পয়সা আনা খাবার টেবিলে বসে দাঁড়াও বড় ভাই আসবে তারপর এক এক করে তামলা তোমাকে সবাইকে বিল দিন আরে মুই কি খানা হয়ে গেছু রে মুই কি বইরা হয়ে গেছু রে তুই এলা কি কথা কবা চাচ্ছিস আমরা তো কিছু বুঝাই না বল লোকে তুই তো কিছুই না বুঝা পাওরি আরে লেখা লাগে বুড়িটা আমার বাড়ি আসিস লেঠা লাগি বুইরা আমার ঘরে আসিস আল্লাহ তো কি হইছিল আসিস তে কি হইছিল তুই কিছু কবা পারিস না ও তো দেখোই নি লেঠা লাগি বুইরা তোকে ওই ফোন করে কোন নেওদারি ঘর বাড়ি না লেপা মুছা করে আর বৈষ্ণব লাগনি মন্ত্রণতে ওই বাড়ি যাই আর যেন বৈষ্ণব সেবাটা দিবা পারো মু তো লেপা মুছা করে পাড়া পুষি সবাইকে কইছু আমার আশেপাশে জেলা বৈষ্ণব সবাই কইছে আসেন আমার বাড়ি বৈষ্ণব সেবা হবে কিন্তু মুই কি দেখিনু জানিস নেওদারি কি দেখেছিস আমি আরে লেখা লাগে বুড়িটা
ওই বাড়িতে আসে চুয়ারে বুড়িটা যাচ্ছে আল্লাহ বুড়িটা যাচ্ছে বুড়িটা কহাছে জমিদার তোমার বাড়ি কেন জমিদার নিটা বাড়িতে নাই আর তোর বহিনটা মুখ মুড়ি খিলাল পান খিলাল চাহা খিলাল মোর দুঃখ গান দেখি আজকে দিতে চাল বাঁধিয়া দিলে সর্বনাশ আজ মোর সন্তান হয়নি বলে মোর স্বামী কিসে মানুষ তো করবা আর মোর ওই নননটা আজি ওই লঠা লাগি বুঝা একলা জিনিস খাইছে এলা মই কি কথা শুনি মা স্বামী ডাক দে নেওদারি ডাক দে ওই জ্ঞানী বাবাটা এত বড় সন্তান ওই জ্ঞানীবালা ঘুমিলা ওই জ্ঞানীবালা গে মাথা মেলা যাবার সময় কি কইয়া গেছো কেন দাদা তুই যেটা করছিস সেটা তো অক্ষরে অক্ষরে পালন হয়েছে দাদা অক্ষরে অক্ষরে পালন করেছিস আরে তো বাঘ মই কইয়া কৃষ্ণ যে মই যতদিনে বাড়ি না ফিরু ততদিনে যেন এক গ্লাস জল পর্যন্ত কাহাক না খিলাম একটা টাকা পর্যন্ত কাহাক না দো এটা তো হয়েছে দাদা কিছু তো কাউকে কিছু দেয়নি দাদা দেয়নি না দাদা আরে হতভাগী লেঠা লাগি বুড়ি ডাক তুই মুড়ি খেলাইছিস লেঠা লাগি বুড়ি ডাক তুই পান খেলাইছিস চাল খেলাইছিস ওর দুঃখকে দেখিয়া তুই কেজি দিতে চাল বাদ দিয়া দিছিস পান খেলাওনি মুড়ি খেলাওনি কিচ্ছু খেলাওনি তো দাদা আরে তুই পান খিলাসনি মুড়ি খিলাসনি কিচ্ছুই খিলাসনি তোর দাদা কি অন্ধ হয়ে গেছে তোর দাদা দেখায়নি তোর দাদা তো নিজের মুখে সব কিছু দেখেছে নাকি বুড়িরা সব হয়েছে হারাম জাতি তোর সহ্য হয়নি না তুই বুঝে দেখেছিস মোর বৌদি যদি একটা বাচ্চা হয় তাহলে এই সয় সম্পত্তির মালিক ওই বাচ্চারাই হবে হারাম জাতি তার মানে এই সয় সম্পত্তির মালিক তুই হওয়া স্বামী কত আশা করে এক বুক আশা করে লিয়া ওই মাতার মেলা যেন মানত করবা ভাবিস মানুষে যে তোমার কাজ করে বাচ্চা খোঁজে এইবার মোর পুত্র সন্তান হবে মানুষের মুখে মুখে আট করে বাঞ্জা নামটা ঘুচে যাবে কিন্তু এই হতভাগীটা মোর মনের আশা পূর্ণ করবা দিবে আরে ওই তোর মাসের কথা দাদা মই কিচ্ছু দেওনি মই মুড়িও খেলাওনি দাদা সত্যি করে হচ্ছে দাদা খুব দুলালে কাঁথালা করছিস না হারাম জাতিরা তুই যদি মোর নিজের বহিন না হয় নিজের বেটি হলো হলে তাহলে আজ হয়তো তুমি বেশি না দেখতে পারে না হারাম জাতি মোর এত বড় সর্বনাশ করবে আমি বুঝেই পাওনি কত বড় বড় আশা মোর গর্ভবতী সন্তান ধরি হারাম জাতি মোর সব কিছু নষ্ট বৌদি মই তোর পাও ধরে কইছি বৌদি এই হারাম জাতি খবরদার তোর এই পাশে কোন কথা খবরদার বৌদি কবরি টেম্পার মোর সব কিছু শেষ করে দিলে কতদিনের মোর আশা পূর্ণ হবা গেছিলে সেই আশা মোর নষ্ট করে ফেলা দাদা মই তো তোর নিজের বন্ধা দাদা তুই বিশ্বাস করে দাদা মই লাটা লাগি মরে মই মরি চাহা কিচ্ছু খেলাম তুই মিথ্যা কথা বলছিস হতভাগী আরে যখন তোর জন্ম হয় জন্মের কিছুদিন পরে মা মারা যায় তোর ছোট্ট ওই দেহখানে মোর কোলো তুলে দিয়ে মুখ খোঁজে ওরে সরল সেই টাকা পয়সা ধন সম্পত্তি জায়গা জমি তোকে দিয়া গেল তোর কোলো দিয়া গেল তোর ছোট্ট বোন এই জ্ঞানী মারাটা নিজের বেটির মতো দেখবো তুই কোনোদিন ওর চোখ যেন জল না আসে ভালো ঘর ভালো মন দেখে বিয়াও দিব কিন্তু ওরে রাক্ষসে তোর বাবা তুল্য দাদাদের কথা তুই রাখিবা পারলো নি ওরে মনটা তো কত তোর হারাম জাতি কোন হারাম জাতি না ভুল করি কি হবে লোকে কত দুঃখ কষ্ট করে হারাম জাতি মই বড় কইছু কত ছোট ছিলে মোর শাশুড়ি মারা গেছে কত দুঃখ কষ্ট করে আমি বড় কইছু লালন পালন করেছু আজি তোর এই এখানে তো সহ্য হয়নি না আর সহ্য হয়নি না আরে যাবার সব শুধু নেওয়াদারি দেখার ওই ছোট্ট বইটার দায়িত্ব দিতে যাবো দায়িত্ব তখন ওই ছোট ভাই বোনে মধ্যে গেছিল যে মোর মনের বড় দুঃখ রে লোকে
ও সবাই আটকোনা বাঞ্জা খোঁজে, চোখের জলে মনে বালিশ ভিজেছে। ভগবানের কাছে প্রার্থনা করলো কতদিন, এবার ওই 7 বইন মাতারানের মন্দির যায়া একটুখানি মানত করে আসি, যেন মোর মনের আশা বাসনা পূর্ণ হয়। এই হতভাগীরা মোর মনের কথা রাখেনি। এবার তো মনে পচে মনে দেউলারে উড়বে করা চেপে মারে ফিরাউরে। তুই যখন আমাকে বিশ্বাস করেছিস নিজের বোনটা হয়ে, আজ আমার দেউনে কয়নি, তুই তারপর আমার কথা বিশ্বাস করেছিস রে দাদা। তুই শুনিস দাদা, তোর দাদার মুখের দিকে একবার দেখতে পারলো নি? হতো তোর দাদা মনে দুঃখ কষ্টের কথা একবার ভাববা পারলো নি? ওরে ওরে রাক্ষসী, ওরে তুই জানিস না যে ওই নীরবে কত চোখের জল ফেলেছ? কোনদিন তুই বুঝবা পারলো নি তোর দাদার মনে দুঃখের কথা? দাদা আজ তুই নিজের বইনে হাতে বিশ্বাস করিল। হারামজাদি, তোর থেকে তো সৎ বইলাই ভালো আচরণ ব্যবহার করছে। তুই যেটা ব্যবহার করিল সৎ বইনের থেকেও বেশি তোর লজ্জা করে না? হারামজাদি, যার খালো, যার ডালো, যার কাপড় পরলো, তার ওই পাদক খাদি, ওই খেয়েছে খেয়েছে মারে হারামজাদি। হারামজাদির স্বামী নিকলা ঘর থেকে, ওই হারামজাদি বোকা আর দেখতে পায় না। বড় ভাই চলে যা, চলে আমার চোখের নজর থেকে দূরে চলে যা। অনেক বড় আশা করে তো ওই পালন করিস রে, ভাবিস তো ভালো ঘর ভালো ঘর তো কিন্তু তুই যে কাল সাপিনি হয়তো নিজের দাদার ছবল মারবো, এটা করে কোনোদিন ভাবনি। যা যা চলে যা, এই 2 জন যেতে যাবে, চলে চলে যা। আজি শুনে দাদা আরে দাদা কইতে তোর লজ্জা লাগে না? আরে ওই তোর দাদা, ওই তোর বাবা কত আদর যত্ন স্নেহ ভালোবাসা দেই, মায়া মমতা দিয়া তোকে আদর করে মানুষ কন্যনি হতো ভাগি। কিন্তু তোর দাদার দুঃখের কথা একবার বুঝবা পারলো নি? তো এখানে কয়ে গেল যে কাকর জল খাওয়া পর্যন্ত খিলাবো নি, মানুষের মুখ আট করে বাঞ্জা করছে, ওর কথা রাখলো নি? ওরে ওরে তুই যে ওই দেখার আগে বুড়ি গাছ চাল দিছিস, বুড়ি খেয়েছি, এই কথা শোনার আগে যদি তোর মরণ হলো হলে তাহলে বুঝি
করে দিয়ে আমাকে বড় করেছিস দাদা, আজ তুই মোর কথা বিশ্বাস করেছিস দাদা। বিশ্বাস করেন কি করে বলিয়ে নিজে চোখে দেখলো আরে নিচে কানে সুন্দরে হতে আজি শুনে দাদা মোর মনের আজি সোত থাকিয়া মানছি করিল খবরদার তুই বকে একটা প্রতি কোনো কমনি বড় ভাই মাপ করো। আরে হাত দুখানোর বান্ধিয়া ওই 5 তলার 7 নম্বর রুমটার ভিতর ঢুকাই দে আর পায়ের হাপাকায় বড় তলাটা মারিয়া দে। কেমন হয় লকেট, তুই আর দেরি করিস না, তোর দাদা যে রাখা করছে তুই তাড়াতাড়ি করে ওই হারাম জানি ঘরটা তালায় বন্ধ করে দে। বৌদি খবরদার বৌদি করে কবনি মই আজি তুই নিয়ে যা লকেট। ওই দাদা কষ্ট করে বই মানুষ করেছে। লকেট শোন, আরে 5 তলা 7 নম্বর রুমটা তো তুই ঘরের ভিতর ঢুকাই দিয়ে বাইরে থেকে তালাটা মারে দিবি। সারা রাতে যদি হয় জল চায় তাহলে অফিস তুলে দেব, আর যদি খাওয়ার চায় ফাঁসি রসিকের হাত ধরাই দেব। মোটে করে আরে যা। লকেট, তুই কি দেখেছিস? লাইজা না ওরা মাইগি একটা খানকে মাই কম কম খিলাইছু গে রাখকে মই গে কম খিলাইছু জানি খানে ওয়া খিলাইছু গে মাই বড়টা কামটা না যেমনি কর্ম তেমনি ফল ফলবে নিশ্চয়। তুই যেমন কর্ম করেছিস তেমন ফল নিশ্চয় ফলবে। তুই যেহেতু তোর নিজের দাদাকে বিশ্বাস করবো পারিস নি, সেই দাদা তোর নিজের বাবা নিজের মার আত্মস্নেহ ভালোবাসা দিয়া তিলে তিলে মানুষের মতো মানুষ করেছে। কোনোদিন তোর মনের ভিতর একটা দুঃখ কষ্ট হবা দেয়নি। মনে মনে আশা করিস তো যে তুই মোর বইটা তুই নিজের বেটি তুই ভালো ঘর ভালো বোন থেকে বেড়াই দিস, কিন্তু তুই যে তোমার কথা রাখিব পারিল নি। যা যা লোকে তালাটা মারে দিয়া তুই তাড়াতাড়ি করে আয় যা। স্বামী হেরি নেউদারি ওই জ্ঞানীওয়ালা আমার এত বড় সর্বনাশ করবে মই বুঝাই পাওনি স্বামী। মই আজিও ছোট থেকে নিজের মেয়ের মতো কলাপিটি করে মানুষ করেছু, আজ সেই জ্ঞানীওয়ালা আমার রান্দাল ভাতত বালু দিয়া দিলে। হেরি নেউদারি তোকে ওই যাওয়ার সময় কইয়া গেছ তো হরি নেউদারি তুই গিয়ে নিবে না, তুই খেয়াল রাখিস ওই যেন একটা কানা করি এক মুষ্টা ভিক্ষা কোনো ভিখারিকে না দে, কিন্তু তখন তো বড় অবহেলা করেছিস। স্বামী তুই যে কথা কইছিস ওই অক্ষরে অক্ষরে পালন করেছু, আর তুই ভাবিছু কালি যেহেতু মোর স্বামী বাড়ি আসবে মই ঘর দোলা লেপা মুচা করে জ্ঞানীবেলা রাখিয়া মই শুধু ওই বৈষ্ণবলা কবা গেছু যে কালি আমার বাড়ি বৈষ্ণব সেভাবে তোমার সবাই আসে, আর এই সুযোগে জ্ঞানীবেলা যে এখান কাম করবে আমি কিন্তু বুঝাই পাওনি স্বামী। বুঝার পাশনি আজ দেখে তোমরা সর্বনাশ করে 7টা দিন উপবাস করলো। উপবাসে ওই 7 বহিনী মাতা রানী মন্দিরে মাথা ঠোকরানো একটা সন্তান গাছ হয় মানুষের দেখব কাজ করে বাঁচতে না হয় তোমার এত বড় সর্বনাশ করি। তুই চিন্তা করিস না স্বামী, তুই এভাবে ভাঙে পড়ে যাস না। তুই যদি এভাবে ভাঙে পড়ে যাস তাহলে মই কিভাবে বাঁচিম স্বামী। নেউদারি স্বামী আরে লকেটটাকে একটু তুই তাড়াতাড়ি করে ডাকি দে, তারা না বলতে কি তোর অর্ধেক আন্দরে হতে পারবে। লকেট তুই আয় ভাই, তোর দাদা কি কইছে তুই একটু শুনি। লকেটটা বুঝি ওই জ্ঞানী বালাটার মায়া মমতা পড়িছে রে। ঠিক কইছিস স্বামী। আরে লকেট কি ভজন তুই তালাটা মারিছিস রে লোক। হ্যাঁ বড় ভাই তবে শোন এটা তোমাকে বলে কইছে আমার তোমার যেহেতু মোর কথা রাখিবা পারেন নাই
তাহলে আজিকার রাত্রিটা তোমার পাহারা করিবা লাগবে, যেন ওই জ্ঞানী বালাটা এক ফোঁটা জল না পায়, এক মুষ্টি অন্ন না পায়। তোমার গোটা রাত্রি পাহারা করব, আর সকাল হলে জ্ঞানী বালাটা মরে গেছে না বাঁচিয়ে আছে খবরটা মুখ জানাবো। স্বামী তুই চিন্তা করিস না, যা তুই বিশ্রাম করি, আর লোকের আর মুই আমার সারা রাত্রি আজ পাহারা করবো। আর একটা কথা, লোকে যদি মরে যায় তাহলে খবরটা দিব, আর যদি বাঁচিয়া থাকে তাহলে তোমার দুইজন মিলে একখান কাম করিবেন। আমার এই জমিদারি মহলদার সদর দরজা পার হইয়া যে কোনো পুরুষ মানুষ প্রথম পা রাখিবে ও সুসম্মানে ওই আদর করিয়া বৈঠক ঘটতে দেব সবর, আর জ্ঞানী বালা ডাক সুন্দর করে সাজাইয়া মুখ খবরটা দিব। লকি কেউ ভাবি কেউ কথা গা তোর দাদা কি কয়ে গেল কদি? বললাম কাল পড়ে গেল গে আমার বাড়ির বলে যেটা লোক আসিবে ওইটা লোক আমার আটকা রাখিবা কোন, আটকা রাখিয়া আর তোর দাদা বলে খবরটা দিবা কোন। মাই শুনে হবে ভল্লা দিয়ে। হ্যাঁ কেন ও দুটো কথা কইছো কে আমার নজর তো আসবে শুনি তুই আর দেরি করিস না, যা ওই হারামটা পাহারা করে ওই কি কর খালি হাসতে হাসতে কমানি এক গ্লাস জল পর্যন্ত দিবনি। যা যা যা, দেখ দেখ দেখ। হ্যাঁ দেখলেন আগে মাই বুঝতে পারলা বেছেন না আদা কুসলম কাক কথা দেখিছেন না কেন করে আদা কুসলম খান দেশে ভালো করে দিনু না। মোর নামটা হচ্ছে ভাই জ্ঞানী বালা, মুই তো বাঘে আর ছাগলে গরুকে একটা ঘাটের জল খেবে জানোছি। মোর মতো ভয়ঙ্কর মায়া দিরা পরিস্থিতি নাই, লোকটা আবার পাতলা, যেন মুই পাতলা না তো মোর কাম খানে বিশাল বড় মতটা। হ্যাঁ জ্ঞানী বালা মাই তোকে তো মুই নিজের বেটির মতো দেখিস নো, আর তুই না বড় গমা সাপেলে যত পা দিছি তো খবরটা আমি এমন জায়গা হার মাইছু তো তুই বুঝাই পাইসনি। তো কই এটা ঘল্লাতে যে নিকলা যে নিদিয়া পারো তা মহায়ার পাবে বেটি না খাই হারাম জাতি। তুই চলবো গাছের ডালে ডালে, আর এই জ্ঞানীবালা তুই জ্ঞানীবালা চলবো গাছের ডালে ডালে, আর মুই নেওদারি চলিবি গাছের পাতায় পাতায়। দেখো তো তুই কত দূর আর মুই কত দূর। ব্যবস্থা করিয়া ফেলা স্বামী জ্ঞানীবালা যাবই প্রত্যেকটা নারীকে যে একদিন না একদিন স্বামীর ঘর যাওয়া হবে বইন, কাঁদতে লাভ নাই। তোর কপালে যেটাই ছিলে ওইটাই হয়ে গেল বইনি। হ্যাঁ বইনি ভাববা পারি যে দাদা এত তাড়াতাড়ি করে মন বিদায় করে দিবি। কাঁদিস না মাই। দাদি সবাকে তো তুই ভক্তি করা কান্দিস্তানে হতভাগী একদিন যে সবকে বাবা আমার বাড়ি ছাড়িয়া স্বামীর ঘরে আবার লাগবে রে। কান্দিস না বইনি, আর কান্দিস না। দাদা
হেরে বই চলে যাচ্ছি দাদি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি করে করে দিল দাদা। আজ ভাবতে পারোনি তুই মাকে এত তাড়াতাড়ি কাঁদিস না বোন। কাঁদিস না বোন। কাঁদিস না ভাই। জ্ঞানীবালা, আরে মনে কোনো দুঃখ নিস না। তোর মতো সবাকে একদিন শ্বশুর বাড়ি যাবার লাগবে রে হতভাগী। দাদা রে বই প্রকৃতির নিয়ম রে। এই প্রকৃতির নিয়ম তো সবাইকে পালন করবো হবে। স্বামীর ঘর তো জামাই লাগে রে। যা যাওয়াই আজ তার হাত ধরে স্বামীর বাড়ি চলে গেলে বই। দাদা হ্যাঁ জ্ঞানীবালা, তুই আর কাঁদিস না জ্ঞানীবালা, তুই আর কাঁদিস না। যা জ্ঞানীবালা। হেরে জ্ঞানীবালা, যা তোদের যাবার সময় হয়েছে রে। যা
যা বইনি, আর দেরি করিস না, তোর স্বামীর বাড়ি চলে যা। ও কি হয়তো আর কোনোদিন তোর এই বাড়িতে আর ঘুরে আসছি বলি তুই পারিলে বৌদিকে দিয়ে বলে স্বামীর বাড়িতে চলে আসি দাদা, ওই আর কোনোদিন এই বাড়িতে আসছি। সে কি কথা করছিস রে? জানিবালা তুই আর কোনোদিন আসবনি দাদা, জ্ঞানীবালা, দাদা, জ্ঞানীবালা। স্বামী এভাবে ভাঙে পড়লে কি হবে? একদিন না একদিন তো জ্ঞানীবালা আমার ব্যয় দিবা হলো না স্বামী। শুনে গেলে স্বামী ভাই যাবার সময় কি কয়ে গেল জানিস? লোকে কি কইলেন স্বামী? যাবার সময় কয়ে গেল দাদা রে, মুই আজ এবার স্বামীর হাত ধরিয়ে মোর স্বামীর বাড়ি চলে যাচ্ছ। তুই মোর বৌদি নিয়ে মোর বাড়িতে আসিস, কিন্তু মোর এই জীবন বাঁচে থাকতে আর কোনোদিন তোর বাড়ি আসিবি রে দাদা। ছোট ভাই এমনি হয়নি তোমার কহনো বড় ভাই এক পদে তোমার দেখো, কিন্তু তোমার কথাটা তোমার কহলো তোমার ঠিক রয়ে গেল, কিন্তু তোমার এক নজর দেখলো নি হেরে লোকে তখন ভাগ্যে চুচির হয়ে গেল স্বামী। দাদা রে, আজ আমার ওই জ্ঞানীবালা ছোট থেকে কত আদর ভালোবাসা দিয়ে বড় করছি, বড় করিনে আজ আমার একটা আজলার হাতে তুলে দিল স্বামী। মোর যে খুব কষ্ট হচ্ছে স্বামী, স্বামী সব থেকে বড় কষ্ট তো মনে হচ্ছে স্বামী। মা নাই, বাবা নাই, মা মরা বাবা মারা বইটার পর একটা রাজেলার সঙ্গে বিয়া হবে এরকম কোনোদিন বাবা পারুনি লোকে। ওরে বই বাবা পারুনি যে মোর বাড়ি ওই ভিখারি আজেলা না আজ প্রথম পা রাখিবি, আর ওর সঙ্গে বিধাতা পুরুষ ওর বিয়ের নির্বন্ধ লিখিয়া দিচ্ছে। স্বামী তুই আর চোখের জল ফেলাইস না স্বামী, যা হওয়ার হয়ে গেছি। হ্যাঁ বড় ভাই এভাবে তোমার ভাঙে ধরুন না, তো ছোট ভাই কয়ে গেল তো ঠিক আছে, হামায় দরকার বললে হামায় দেবে হোক, ছোট ভাই হামায় যাবো। আরে তুই চিন্তা করে লোকে যা আগে না দেখ মানুষ করলো মোর স্বর্গীয় মা ওই কথা দিস যে মা মুই তোর কথা পালন করিবার চেষ্টা করি, জ্ঞানী বালা রাখবো না, নিজের বেটির মতো ওই মানসি করিয়া একটা ভালো ঘর আর জমিদারের ছোঁয়ার হাত বিয়াও দিয়ে কিন্তু হল মেরে রাখে মনের আশা পূর্ণ হবে। বাপরে বাপ, ভালো হয়েছে মাই, যেরকম দি কর্ম ওরকম দিয়া ফল। হ্যাঁ রদিয়া আমরা ভেসরা ঘুরে না, হ্যাঁ খুব তো চকর চকর করিস, মোর সঙ্গে লাগিস নি কে মাই, মোর সঙ্গে লাগিস নি চেঙ্গিরা ভালো কর হলে
কত সুন্দর চেংড়া দেখে বেড়াই দিন হলে কদি আমার কিখানে ভাবছে যে কিখানে ভাবছে আমার চার চাকা গাড়ি দিন হলে টাকা দিন হলে পয়সা দিন হলে হ্যান্ডসেন চেংড়া দেখে না বেড়াই দিন হলে তোমরা চেংড়ি কথা মাই তুমি সুন্দর চেংড়া দেখে না বেড়া করি কাই না কয় কোয়া দিকে বাঁচতে পেছালায় কোয়াছে যেন মোর ভাতাটা যেন ভালো হয় জ্ঞানী বালা দেখলেন না কেন 10 হাতত দিল না খুবই ভালো কামান করছিল হারাম দিলাম তো কান্দন নিগলাই নিজে বেয়া কান্দে বিদায় দিল একজনা তো কান্দন না নিগল মগজু খারাপ ঘোলা না নিগলা জলদি করে নিগলা মাই যা কামান করিস তো না একটা কথা কয়নি তো লোকটার সঙ্গে মারামারি কি করলে হল মারামারি করলে নি হল কেউ কয় না বলে তো মারের কাম ওই ঘুষাত করি ঘুষা মানে কি কদি ওই ঘুষারা একটা লোক গাল দিয়ে দিলে সালা বকা দিয়ে দিয়েছে হেনন্ত গাল দিয়ে দিলে গালটা কি দিলে হল ওই মারের কাম ঘুষাত করবা লাগে এমন কাম করিছু মাই সাপটাও মারিছু মট করে লাঠি খা নর রাখিছু হারাম দে যা ভেসরা কো খা যায় স্বামী তোমরা জেনে যাবেন সাথে তো মুখ নিয়ে চলো যেই বাড়ির উপর দেবতার হবে নি ওইটা বাড়ির মধ্যে আমি কি করি স্বামী কি করি দেখো কারণ সত্য কইছি তুই এই ঘর ছেড়ে কেনে যাবি কিন্তু স্বামী মুই যে তোমার অর্ধাঙ্গিনী অর্ধেকটা ভাবো মোর অধিকার আছে স্বামী তোমার মুখ ছেড়ে যান না স্বামী মুখ ছেড়ে যান না দাদা দিদি আজই তোমার কোনোটা যাবেন না এইবারে সবাই মিলে সংসার করে খামো দাদা না জ্ঞানীবালা আমাকে যাওয়াই হবে আর যদি আমি এই ঘর ছেড়ে না যাই তাহলে ওই ঠাকুরের লোক ধামা মিথ্যাবাদী হয়ে যাবো দাদা হারিয়া
দাদা ওই তো কোনি ঘর থেকে যাওয়া কোনি দাদা তোরই ইচ্ছা আরে ভাই তোর কোনো দোষ নেই তুই শুধু একটা কাজ করিস তোর বৌদি তুই দেখিস রে ভাই যাবি আজি তোমার কোনোটাই যাবেনি দাদা আমার হাত জোর করে করছি এইবারে সবাই মিলে সংসার করবো দাদা না কি আনিবালা আমাকে যাবো আমি তোমার দিদি দেখো কি আনিবালা তোর দিদি দাদা ও ভাই তো তোমার দিদি দেখো কি দেখো তুই কাঁদিস না দাদা তো যাওয়াই হবে এই গুরু কাছে সব তো বলছে দাদা দাদা তো যাওয়াই হবে বলি তুই কাঁদা কাটা হয়েছে তুই তাহলে একলা না ছোট বোনের মতো বলছে দুইজন মিলে এই ঘর রবেন খাবেন খাওয়ানোর কোনো অসুবিধা নাই বলি তুই কাঁদা কাটা করবি এতদিন পরে এই বাড়িটা একটু শুয়ে আছে এই সুখটা মোর কপালে সহ্য হয়নি রে ভাই এইটাই হয়তো আমার কপালে লেগেছিল তোর দাদা এই বাড়ি রাখে গিয়ে তোর দাদার কথা আমি অমান্য করিনি যেহেতু সত্য ক্রিয়া কাটিস বলি কিন্তু মইও যে ওর স্ত্রী আজ যেটা বাড়িতে মোর স্বামী নাই ওইটা বাড়িতে মোর হওয়ার কোনো অধিকার নাই রে ভাই হ্যাঁ ভাই তুই কি কথা তুই এটা মনে করিস না যে আমি তোমার রাগ করে কইছি কথাটা কিন্তু না ভাই না এই বাড়িটা আসিছিস নতুন বৌমাটা নিয়ে আসিছিস এই বাড়িটা তোমরা দনজনে ভালো করে সুন্দর করে সংসার করে বাবু
মনটা তো কোচে বাবু তোমার পা হাতে গাতে ধরা পড়ে বলে চুরি করিসনি বেটা তুমি বেটা কি বার হয়নি বেটা ওই ও কুমারী গো কে আসলে একটু সঙ্গে তোর জোড়া নাম কি গো না বাবু তোমার যদি জান চলে যায় তাহলে কম নেই একা ছিল তোর সঙ্গে আর কে কে ছিল বেটা বল মোর কোনো দোষ নাই বাবু দোষ নাই একলা ছিলেন দুজন হচ্ছে একলা ছিলেন না দোষে লোকে সোজা করে ঘিবার হয় না রে এ বেটা গালা দিয়ে মারি ফেলবা করে अरे एमनी बाबू बोलছে বন্যা হয় রে তোমার বাবা তোমার নেল বাবু মুখ যাওয়া তো আমার আমাদের নিব তো ছেড়ে দিব এই তেল হলে তো ও বাবু লিয়ে না তেল তোমার তো হয় না বাবু মুখ ছেড়ে দাও বল বেটা চুরি করেছিস তোর সঙ্গে আর কে কে ছিল বল বল না বাবু মোর যদি জীবন চলে যায় তবে বাবু যে মোর সব সাথী ছিল আরে বেটা তো গালা চলে বাইরে
বাবু তোর পা মালা গাছ হতে পারবে মালা খানে চুরি করে দিয়ে দিলে তো ছেড়ে দাও পড়বে ছেড়ে দাও ছেড়ে দিব বলছি লোকটা থেকে মালা গাছ ওরে চিবিলা মোর মুখখানা তো বন্দুকটা ফিরে দিছিলে রে আরে একটু হলে তোমাকে মারিয়ে ফেলাল রে তারপর তোর ভাবির গলা থেকে জিবলা অত দামি হার খান খুলিয়া নিলে আরে মনটা তো পৌঁছে চুরি কুজে ধরা পড়ে গিয়ে লোকটা ধরে পা লাগে আছে হারে বাচ্চা ধর তুই কি কইবা চাষিস রে লোকে আমি বলা দিদি এক ছেড়ে দিবা কহছিস আচ্ছা ঠিক আছে লোকে আরে তোর কথা আমি কোনোদিন ফেলাও নি আজও আর ফেলাবা চাও না যেহেতু জীবন ভিক্ষা চাচ্ছে তাহলে ওই ছাড়িয়ে দিচ্ছ যা বেটা এই মোর বিশ্বস্ত চাকর লকেটের কথা তোকে ওই ছাড়িয়ে দিবি তবে শোন মোর এলাকা ছাড়িয়া তুই অন্য এলাকা চলিয়ে যাব আর যদি কোনোদিন তোর মুখ দেখো তাহলে এই শরীর থেকে বাবু বহু দূর চলে যাব তোমার এই জমিদারি এলাকা ছেড়ে ওই দূরে চলে যাব কোনদিন যেন তোর মুখ দেখিব না পারবো এলাকা তুমি আসেনি বাবু আসিস না পাঁচটা আরে কোনদিন তোমার জমিদারি এলাকা তুমি আসেনি যদি আসিস তাহলে তোর সর্বশরীরটা টুকরা টুকরা করিয়া ওই নদীতে ভাসাইয়া দে ঠিক আছে বাবু চলে যাচ্ছ যাবার সময় বলে যাচ্ছ ভগবান যেন তোমার মঙ্গল করো বাবু ভগবান যেন মঙ্গল করো উঠে ভিক্ষা করে খা হিন্দুরা আসিস আমার এসে বধু চলে এসে ঠিক আছে বাবু আমার এলাকা তোর জানা না পাই চলে যাও বহু দূর চলে যাই যেদিকে মোর তুই নয়ন যাবে সেদিকে চলে যাও আরে লোকে আরে তোর কথা বলে চোরটাকে মই ছাড়িয়ে দে তবে শোন চোর কোনোদিন একা চুরি করিবার পারে না আরে তুই তিনজন মিলে তোকে বাঁধিছে আর দুইজন মিলিয়া মুখ কাছ থেকে সন্দুকের চাবিটা খড়িয়ে লিখে চোরটা যাবে আগে আগে আমার পাছে